আপনার ফেসবুক আইডিতে শত শত নাটক আর সিনেমা যে শেয়ার করেছেন, কেউ ঢুকে সেগুলো আর ডিলিট করবে না। আজীবন সেখান থেকে সাপের খাবার ডুববে কবরে। ফুটবলারদের ছবি পোস্ট করেছেন, ক্রিকেটারদের ছবি পোস্ট করেছেন, নায়কদের ছবি পোস্ট করেছেন, ক্রাশ বলে বলে বিভিন্ন ছবি পোস্ট করেছেন। আমি কি বলবো আপনাদেরকে, কি বুঝাবো? আর আপনি যদি সেই জায়গায় একটা হাদিস পোস্ট করতেন, কেউ একবার এটা তেলাওয়াত করলেই কবরে সওয়াব ঢুকে যেত। আপনি একটা গীবত না লিখে ফেসবুকে যদি শুধু আলহামদুলিল্লাহ লিখতেন, যেই দেখতো সে নিজের অজান্তে আলহামদুলিল্লাহ পড়ে ফেলতো। আপনি চলে যাবেন, সব রয়ে যাবে। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর মা কদ্দামাত নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, কালকের জন্য কি পাঠিয়েছো একটু খবর নাও। আজকে 12ই নভেম্বর শেষ, 5 মিনিট হয়ে গেছে। কিয়ামতের আগে আর 12ই নভেম্বর 2024 আর কোনোদিন আসবে না। সফল ব্যবসায়ী তো সে যে লোহা বিক্রি করেছে, যে ইট বিক্রি করেছে, যে বালু বিক্রি করেছে, যে মুরগি বিক্রি করেছে, সে না। সফল ব্যবসায়ী সে যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত 12ই নভেম্বরে অনেক কিছু আখিরাতের জন্য পাঠাইছে। ফজরের নামাজটা পাঠিয়েছে, জাস্টাই জোহর পাঠিয়েছে, আসর পাঠিয়েছে, মাগরিব, এশা। আর লস ব্যবসায়ী, বোকা, মূর্খ, বদবক্ত ব্যবসায়ী তো সে সারা দিন তার মাথায় ছিল না যে কবরস্থান নামে কিছু আছে, আমাকে যেতে হবে। আমরা আপনাদেরকে দেখাইতে পারি না কবর খুলে, যদি দেখাইতে পারতাম ওয়াজটা সফল হয়ে যেত। আমরা শুধু বলতে পারি এতটুকু। মনে রাখবেন, ধরেন একটা গুহা, এটা কি গুহা, গুহার ভিতর দিয়ে 2টা কাফেলা যাচ্ছে। এক কাফেলা যাওয়ার সময় পায়ের মধ্যে কিছু পাথর লেগেছে কাটার মতো, তারা পকেটে কুড়িয়ে নিয়েছে কিছু। আরেক কাফেলা একটাও নেয় নাই। ওই পারে গিয়ে যখন দেখছে, অন্ধকার থেকে বের হয়ে দেখে এগুলো পাথর না, এগুলো সব হীরা। এখন যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা পস্তাচ্ছে, ইস আরেকটা বাড়ি যদি বাড়িয়ে নিতাম, আরেক মাস ভালো মতো খাইতে পারতাম। আর যারা নেয় নাই তারা পস্তাচ্ছে, যদি একটা নিতাম অন্তত। তো কিয়ামতের মাঠে যারা নামাজ পড়ছে তারাও পস্তাবে, যারা পড়ছে না তারাও পস্তাবে, যারা পড়ছে তারা কেন পস্তাবে? ইস 2টা রাকাত তাহাজ্জুদ তো পড়তে পারতাম। সারা রাত মোবাইল ব্যবহার করেছি, ফেসবুকে ছিলাম, 2টা বাজে ঘুমাইছি, ঘুমানোর আগে 2টা রাকাত তো তাহাজ্জুদ পড়ে ফেলতে পারতাম। ইস ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েছি, 2 রাকাত নফল গুলো পড়তাম আজকে। ইস অনেক সময় ছিল সকাল থেকে 1 পৃষ্ঠা কোরআন শরীফ যদি পড়তাম। আর যারা মোটেও পড়ে নাই তাদের পস্তানি কি হবে শুধু ভাবেন। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে এগুলো বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ভবিষ্যৎ জীবনে আমরা যেন পাল্টাতে পারি। ওয়াজ অনেক বড় বড় আলেম এনে, অনেক বড় বড় স্কলার এনে শোনা বড় কথা না। এখান থেকে ডিজায়ার হয়ে যাওয়া যে আমি আজকে থেকে এটা ছেড়ে দিলাম, অন্তত একটা, আজকে থেকে এই কাজ ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে একটা মাদ্রাসা, মোহাম্মদপুর রহমানিয়া আজিজিয়া নুরানি মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসায় ছেলেকে পড়ান। আমরা এখন মাদ্রাসায় ছেলেকে পড়াতে বলি এজন্য, স্কুলে যারা পড়েছে বা অনেক শিক্ষিত যারা মনে করে নিজেকে, বেশিরভাগ দেখবেন শিক্ষিতরাই ডিভোর্স বেশি দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? অনেক ডিগ্রি দেখবেন যে মা বাপ সব বৃদ্ধাশ্রমে, অনেক ডিগ্রি দেখবেন কেস মামলা সব তাদের।
আপনি মাদ্রাসায় যারা পড়েছে আলেম উলামা, তারা আল্লাহর মেহেরবানিতে কোরআন হাদিস পড়ার কারণে ভয় করে, কবরের পাট দিয়ে একটু জিয়ারত করতে নামে। অ্যাটলিস্ট এজন্য ছেলেকে মাদ্রাসায় পড়ানো। একটা ছেলে যদি আলেম হয় 50 বছর মানুষের নামাজ শুদ্ধ হবে। একটা আলেমের মূল্য অনেক আছে। নবীজি বলছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ উপকার করতে চায় তাকে আল্লাহ ইলমে দ্বীন দান করে। সেজন্য এই মাদ্রাসা আপনাদের পাশে, আপনার জান মাল দিয়ে সেই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ভবিষ্যতে যদি আল্লাহ কবুল করে